মায়াবী প্রাগ শহরে যেন মায়া ছড়িয়ে আছেন কথাসাহিত্যিক ফ্রান্স কাফকা। ইতিহাসের অন্যতম এই প্রভাবশালী সাহিত্যিক 1883 সালের 3 জুলাই প্রাগের এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্ম নেন, যে শহরে তাঁর চরিত্র গ্রেগর শামসা ঘুম থেকে জেগে উঠে নিজেকে আবিষ্কার করেন এক বিশাল বিভৎস পোকা হিসেবে। মেটামরফোসিস খ্যাত সেই লেখকের আজ জন্মদিন। তাঁর শহর ঘুরে এসে জানাচ্ছেন পার্থ সঞ্জয়। প্রাহা শহরের বুকের মাঝে শান্ত সমাহিত ব্রাতিস্লাভা নদী। এক সময়ের প্রাহা, এখন প্রাগ। সেই রূপসী শহরকে কেউ কেউ কাফকার প্রাগও বলে থাকেন। এটা কি আশ্চর্যময় নয়? একটা শহর কত কত ইতিহাস আর মনীষীর জন্ম দিয়েছে, সেই শহরকে কিনা কাফকার নামেই পরিচিত হতে হচ্ছে। কারণ এই শহরের ক্যাথেড্রাল, চার্লস ব্রিজ কিংবা বিকেলের সোনাঝরা আকাশে এখনো কাফকার পরাবাস্তব জগৎ যেন ছড়িয়ে আছে। প্রাগ শহরের এই ইহুদি পাড়াতে জন্মেছিলেন ফ্রান্স কাফকা। পেছনে যে বাড়িটি দেখছেন, সেই বাড়িটি একসময় পরিচিত ছিল বিগ টাওয়ার নামে। সে বাড়িটিতেই প্রথম ফ্লোরে জন্মেছিলেন কাফকা এবং জন্মের প্রায় 2 বছর তিনি বসবাস করেছিলেন এই বাড়িতে। পরবর্তীতে এই বাড়িটি ভেঙে ফেলা হয়। নতুন নির্মিত এই বাড়িটি এখন পরিচিত কাফকা হাউস নামে। মাত্র 40 বছরের জীবনে তাকে মেনে নিতে হয়েছে যন্ত্রণার বিদঘুটে দানবকে, সহ্য করতে হয়েছে সংখ্যালঘু হওয়ার চাপ। কাফকার লেখায় অনেক কিছুই হঠাৎ করে হয়। হঠাৎ করেই কেউ পোকা হয়ে যায়, হঠাৎ করেই কেউ গ্রেপ্তার হয়, বিচার শুরু হয়, হঠাৎ করেই কেউ বা উধাও হয়। চেক শিল্পী ডেভিড চেরনির তৈরি করা এই কাইনেটিক ভাস্কর্যে ফ্রান্স কাফকার সেই মানবিক অস্থিরতা কিংবা দ্বন্দ্বই যেন ধরা দিয়েছে। আধুনিক এই ভাস্কর্য নিখুঁতভাবে কাফকার অবয়ব তৈরি করে, আবার এলোমেলো হয়ে যায়। Well, I feel very emotional. I see that it is a very interesting piece of art. মেটামরফোসিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি কাফকার মনস্তাত্ত্বিক বিভিন্ন অস্থিরতা, কাফকার জীবনের বিভিন্ন লাইফ টাইমস যেই অনুভূতিগুলো, ওইগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। ফ্রান্স কাফকাকে নিয়ে সবচেয়ে মোক্ষম ভাস্কর্যটি আছে প্রাগের ওল্ড টাউন আর ইহুদি কোয়ার্টারের একদম মাঝামাঝি জায়গায়। মাথাবিহীন একটি দেহের কাঁধে বসে আছেন মাথাওয়ালা কাফকা। ক্লান্ত চোখ, ডান হাতের তর্জনী যেন কিছু নির্দেশ করছে। It's amazing, the statue, the city. I believe that in the books reflects what is the city. The castles, the process, metamorphosis, and I like the bureaucratic themes that he wrote in his books. সেই কাফকার জগতের খোঁজ শহর জুড়ে। ফ্রান্স কাফকা মিউজিয়াম। এই মিউজিয়ামে আপনি খুঁজে পাবেন ফ্রান্স কাফকাকে, তার জীবন, তার সৃষ্টিকে। কাফকা মিউজিয়ামের সুভিনির শপের পরতে পরতে কাফকা আর তার সাহিত্যকর্ম। সে মানুষটি ঘুমিয়ে আছেন শহরের একটি প্রান্তে, বাস স্টেশনের শেষ গন্তব্যে, ইহুদিদের জন্য তৈরি নতুন কবরস্থানে। বেঁচে থাকতে পেয়েছিলেন কেবল অবহেলা। মৃত্যুর আগে বন্ধুকে লেখা শেষ চিঠিতে অনুরোধ করেছিলেন তার লেখা সমস্ত পাণ্ডুলিপি, খসড়া নোট বই এবং অসমাপ্ত লেখাগুলো যেন পুড়িয়ে ফেলা হয়। বাবা হারমান কাফকাকে বর্ণনা করতে গিয়ে ফ্রান্স কাফকা তার এক লেখায় লিখেছিলেন, বাবা আমার পুরো মানচিত্রের উপর শুয়ে আছেন, আমার জন্য খুব কম জায়গায় রেখেছেন। বাবা হারমান কাফকা আর মা জুলিয়া কাফকার কবরেই শুয়ে আছেন ফ্রান্স কাফকা। পার্থ সঞ্জয়, 71, প্রাগ, চেক প্রজাতন্ত্র।